পুঁজিবাজারে গতি ফেরাতে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ সহ ১১ দফা দাবি জানিয়েছেন ক্ষুদ্র বিনিয়োগকারীদের অনিবন্ধিত সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন। রাজধানীর মতিঝিলে সমাবেশ করে এসব দাবি জানায় সংগঠনটি। সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ পুঁজিবাজারের বিদ্যমান সংকট কাটাতে সরকারের জোরালো পদক্ষেপ চান। সুমাইয়া খানের রিপোর্ট। হাসিনার পতনের পর পুনর্গঠন করা হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। নতুন কমিশন দায়িত্ব নিয়েই শেয়ারবাজার কারসাজির অভিযোগে বিভিন্ন ব্যক্তিকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করে। পাশাপাশি এস আলম গ্রুপ সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের আওতাধীন প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয়, যার প্রভাব পড়ে পুঁজিবাজারে। এই পরিস্থিতিতে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি করে আসছে বিনিয়োগকারীদের একটি অংশ। মতিঝিলে সমাবেশ করে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর্স অ্যাসোসিয়েশন ১১ দফা দাবি তুলে ধরে, যার প্রথমটি বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ আর শেয়ার জব্দ ও ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্তকে অযাচিত হস্তক্ষেপ বলছেন সংগঠনটির নেতারা। যতদিন পর্যন্ত সচিবালয় ঠিক না হবে ততদিন পর্যন্ত আপনার আমার ভোগান্তির কোনো কমতি হবে না। যখনই তুমি উল্টা পাল্টা করবে তোমার চেয়ারের পদত্যাগ বিনিয়োগকারীতে চাইতেই পারে। সেই সংস্কারটা হলো যে শেয়ারের শিপি ছিল সেই শেয়ারে এখন মাকসুদ বসেছে, এটাই সংস্কার দেখছি। সমাবেশে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পুঁজিবাজারে বিদ্যমান সংকটের জন্য হাসিনা সরকারের লুটপাটকে দায়ী করেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের ডাকাতি করবার চক্রান্ত করে যাচ্ছেন দিনের পর দিন এবং মাসের পর মাস, আপনারা অবিলম্বে পদত্যাগ করবেন। ১৫ দিনের মধ্যে আমরা কার্যকর পদক্ষেপ দেখতে চাই। ফ্যাসিস্টের সহযোগীরা এখনো বসে আছে, তাদের বিরুদ্ধে যদি আপনারা ব্যবস্থা না নেন তাহলে ওই ছাত্র জনতা নাগরিকরা টেনে হিসেবে নামাবে। আইন যদি আইনের গতিতে না চলে, জনগণ যদি প্রতিকার না পায়, তাহলে কিন্তু জনগণ আইন নিজের হাতে তুলে নেবে। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় পুঁজিবাজারে দ্রুত গতি ফেরানোর দাবি জানান বক্তারা। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা।